আল্লাহ তাআলা বলেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ, আমি সকল জাতির নিকটে নিশ্চয় রাসূল পাঠাইছি। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের কাছে জাহান্নামের ভয় দেখানোর লোক পাঠাই নাই। লিকুল্লি কওমিন হাদ, আর একাত আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির কাছে, কওমের কাছে আমি জান্নাতের পথ দেখানোর লোক পাঠাইছি। নবী পাঠানো এটা আল্লাহর বড় দয়া। এবং যত নবী দুনিয়া আছে সব নবীর একটা কাজ ছিল, সেটা হলো মানুষকে জান্নাতের পথ দেখানো। কোন নবী তার উম্মতকে বলেননি যে আমার কথা শুনলে তুমি বাড়িওয়ালা হইবা, গাড়িওয়ালা হইবা, জমি কিনতে পারবা, তোমার বিল্ডিং হবে, তোমার ক্ষমতা হবে, তুমি মেম্বার চেয়ারম্যান হইতে পারবা। কোন নবী বলেনি। সব নবী বলছে আমাকে মানলে তুমি জান্নাত পাইবা। সুবহানাল্লাহ পড়েন। সব নবী শুধু জান্নাতের পথ দেখাইছে। আলহামদুলিল্লাহ, আমরা নবীদের ওয়ারিস, আমরা আলেমরা। এই যে তাফসীর মাহফিলে আসছেন আজকে মাগরিব থেকে বা আসর থেকে যত হুজুর কথা বলছে সবাই কিন্তু জান্নাতমুখী কথা বলছে, ঠিক না? যে সবাই কিন্তু সব কথার মূল কথা এটা করলে জান্নাত পাওয়া যাবে, এটা করেন না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন। সব নবী সব রাসূল মানুষকে একটা দাওয়াত দিয়েছে, জান্নাতে যাও, জান্নাতে চলো। এখন আমার সামনে আজকে যারা আছেন বলুন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই? যেতে চাই সবাই? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জান্নাতে আমাদের চূড়ান্ত চাওয়া, এটা আমাদের একমাত্র চাওয়া, এটা একমাত্র পাওয়া। এটা পাইলে আমরা খুশি। এখন এই জান্নাত পেতে হলে কি করতে হবে? নবীদের দাওয়াত মানতে হবে। আমি যোগে যোগে রাসূল পাঠিয়েছি প্রতিটা কওমে। আমার নবীগণ মানুষের কাছে গিয়ে একটা দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী একটা দাওয়াতে দিছে, আনি ইবুদুল্লাহ ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই একটা দাওয়াতের জন্য আমি লাখ লাখ নবী পাঠাইছি। নবীর সংখ্যা অগণিত, কিন্তু দাওয়াত কয়টা? আমি মাত্র বললাম দাওয়াত কয়টা? সবাই দয়া করে কথা বলেন, দাওয়াত কয়টা? নবীর সংখ্যা কত? অগণিত। 1,24,000 যে হাদিসটা আছে এটা গ্রহণযোগ্য নয়, গায়রে মাকবুল। এটা খবরে ওয়াহিদ, এটা আকীদার ক্ষেত্রে গায়রে মাকবুল, গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিসদের কথা, এটা আমার কথা নয়। নবীর সংখ্যা, রাসূলের সংখ্যা আল্লাহ বলেন নাই কোরআনে, বলেন নাই রাসূল হাদিসে, মুতাওয়াতির হাদিসে নাই। একটা হাদিস আছে, এটা গ্রহণযোগ্য। এই জন্য আমাদের আকীদা হলো নবী রাসূলের সংখ্যা অগণিত, অসংখ্য। কোরআনে নাম ধরে আল্লাহ বলেছে 25 জন। কয়জন? এর বাহিরে আছে অনেক যাদের নাম আসে নাই, হাদিসে আসছে অনেক। এখন এই যে নবী এবং রাসূল অগণিত, দাওয়াত মাত্র একটা। এবার বলুন তো, সব নবী কি এককালে না ভিন্ন ভিন্ন? মূসা যখন দাওয়াত দেয় ঈসা তখন ছিলেন না। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেন হুদ আলাইহিস সালাম তখন ছিলেন না। হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দেন আদম তখন ছিল না। আদম যখন দাওয়াত দেয় নবী মুহাম্মদের তখন জন্মই হয় নাই। ভিন্ন ভিন্ন কাল, কিন্তু দাওয়াত অভিন্ন। ভিন্ন ভিন্ন দেশ। নবী মুহাম্মদ দাওয়াত দিয়েছেন মক্কায়, মদিনায়, ঠিক না? আরবে। মূসা আলাইহিস সালামের জন্ম হলো যায় মিশরে, উনি দাওয়াত দিয়েছেন মিশরে। ঈসা আলাইহিস সালামের জন্ম বাতলেহাম, ফিলিস্তিনের ওদিকে, তিনি দাওয়াত দিয়েছেন সেখানে। হযরত ইব্রাহিমের জন্ম ইরাকে, তিনি দাওয়াত দিলেন ইরাকে আর সিরিয়ায়। এক এক নবী এক এক দেশ, এক এক সময়। এরপরে বলুন তো, নবীরা যদি এক জায়গায় একত্রিত হতো, একজনের কথা আরেকজন বুঝতো নি? 4টা আসমানি বড় বড় কিতাব, এক ভাষা না 4 ভাষা? তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি, কোরআন। এটাও আমি কোন লাগবো, বাকি এটি না জানেন, এটা তো আপনারা জানেন, এটা আপনারা কোন না, সব আমার দিয়া কয়বে। কোরআন কোন ভাষা?
সাইর কিতাব সাইর ভাষায়। আচ্ছা, মসজিদে হারামের বর্তমান সবচেয়ে বড় ইমাম, বড় খতিব আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, উনি যদি বাংলাদেশে আগমন করে বেড়াইতে আসে, আর আমি এয়ারপোর্টে যাইয়া উনারে একটা ফুলের মালা দিয়া, ফুলের তোড়া দিয়া বলি, হুজুর বালা আসেননি, বুঝবনি? কারণ উনার ভাষার সাথে আমার ভাষার কোনো, তো মুসার সাথে ঈসার ভাষা মিলবে না, ঈসা আলাইহিস সালামের সাথে আবার হযরত দাউদ আলাইহিস সালামের ভাষা মিলবে না। তো নবীদের ভাষার মিল নাই, জন্মের সময়ের মিল নাই, জন্মের দেশের মিল নাই, কিন্তু দাওয়াত অমিল না মিল। এটাই প্রমাণ করে কোন নবী মন গড়া দাওয়াত দেয় নাই, সব নবীকে দাওয়াত শিখাইছে কে? দাওয়াত কয়টা? মাশাআল্লাহ, বলেন কয়টা? এবার বলুন তো জান্নাতের রাস্তা কয়টা? মাশাআল্লাহ, ঠিক কথা, একটা। নোয়াখালীর মানুষ তো এমনি আলেম, আসলে এত আলেম বাংলাদেশে খুব কম জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, এটা আপনাদের গর্ব। বাংলাদেশে যতগুলো জেলা আছে অধিকাংশ জেলাতে নোয়াখালীর আলেমরা ইসলাম প্রচার করছে, শিখাইছে, মাদ্রাসা বানাইছে। এই জন্য আমরা বলি, আমরা আশাবাদী নোয়াখালী থেকে ইসলামের বিপ্লব শুরু হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের করতে হবে, ইসলামের পক্ষে জোয়ার তুলুন। নবীজি একদিন হাতে একটা কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁক দিলেন, আঁকা বাঁকা, তারপরে মাঝখানে একটা সোজা আঁক দিলেন। উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিছু বোঝো? উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো। নবীজি বললেন যে আঁকা বাঁকা সবগুলো জাহান্নামের রাস্তা, আর সোজা একটা, এটা আল্লাহর জান্নাতের রাস্তা। জান্নাতের রাস্তা কয়টা? বাঁকা না সোজা? আল্লাহ কয়জন? নবীদের দাওয়াত কয়টা? সবকিছু এক জায়গায় এসে মিলে যাচ্ছে। এরপরও যদি সোজা রাস্তা জান্নাত না পান, দোষ কি আল্লাহরে দেয়া যাবে? এখন নবীদের দাওয়াত ছিল একটি, ওই একটা দাওয়াত যারা গ্রহণ করবে না তারাই তো শেষ। কারণ যার ফোলা আছে 5 জন, একজন মরে গেলে কয়জন থাকে? যার ফোলা আছে 2 জন, একজন মরে গেলে কয়জন থাকে? যার ফোলা আছে 1 জন, হেরা মরে গেলে কয়জন? তো নবীদের দাওয়াত কয়টা? যদি একটা মিস যায় তাহলে ঈমান নাই। কথাকে বুঝাইতে পারতেছি আমি? নবীদের দাওয়াত গ্রহণ করার নাম ঈমান, ওই দাওয়াত মিস করার নাম কুফর। এখন বাংলাদেশে তো মুসলমান আছে অনেক, কিন্তু নবীর দাওয়াত গ্রহণ করার মতো লোকের বড় অভাব। আব্দুর রহমানের অভাব নাই। এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ উনি বিলেত থেকে ফিরে, ইউকে থেকে ফিরে এসে বলেছিলেন, আমি বিলেতে গিয়েছি, সেখানে ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই। আর ভারত উপমহাদেশে মুসলমানের অভাব নাই, কিন্তু তাদের মাঝে ইসলাম নাই। এই দেশের আব্দুল্লাহ বিড়ি টানে, আব্দুর রহমানের গাঁজা টানে। কথা বোঝেন নাই? নাম হলো আব্দুর রহমান, এই নামাজে কক্ত পড়ে না, এমন আছে না? নাম আব্দুল্লাহ, হে গাঁজা খাইতেছে, নাম আছে, কামে নাই। এই দেশে বাদশা মিয়া ভিক্ষা করে, নাম কি? অথচ কি করতেছে? বাদশা মিয়া ভিক্ষা করে। আরে নাম রে।